52 বছর পর ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। অথচ ঐতিহাসিক এই মুহূর্তটি উদযাপনের বদলে দলটির শিবিরে এখন চরম উৎকণ্ঠা। স্পেনের লা লিনিয়া দে লা কনসেপসিয়ন শহরে আগামী 9 জুন চিলির মুখোমুখি হওয়ার কথা ছিল কঙ্গোর, কিন্তু স্থানীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ম্যাচটি পুরোপুরি নিষিদ্ধ করে প্রশাসনিক আদেশ জারি করেছেন মেয়র ওয়ান ফ্রাঙ্কো। আন্দালুসিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং স্থানীয় চিকিৎসা বিভাগের কঠোর নির্দেশনার পর এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। যদিও দর্শক শূন্য অবস্থায় হলেও ম্যাচটি খেলতে রাজি ছিল চিলি, কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় তা নাকচ করে দেয় স্পেন। মূলত কঙ্গোর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ইবোলার বিরল ভ্যারিয়েন্ট বুন্দিবুগিও নিয়ে এই বিশ্বব্যাপী আতঙ্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে মে মাসের শেষ নাগাদ এই ভাইরাসের কঙ্গো এবং উগান্ডায় আক্রান্তের সংখ্যা 900 ছাড়িয়েছে, যার মাঝে প্রাণ হারিয়েছেন 220 জনেরও বেশি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই নির্দিষ্ট ভ্যারিয়েন্টের কোনো ভ্যাকসিন এখনও তৈরি হয়নি, আর WHO এটিকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সংক্রমণ এড়াতে কঙ্গো দল নিজেদের দেশের ভেতরের অনুশীলন ক্যাম্প আগেই বাতিল করে দেয়। দলের সব খেলোয়াড় ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলায় সম্প্রতি তারা নিজ দেশেও যাননি। বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে পুরো দল। তবে খেলোয়াড়রা ঝুঁকিমুক্ত হলেও কঙ্গো থেকে আসা সাপোর্ট স্টাফ এবং দর্শকদের মাধ্যমে ভাইরাস ছড়ানোর আশঙ্কায় ম্যাচ বাতিলের মূল কারণ বলে জানা গেছে। পরিস্থিতি বিবেচনায় মারমুখী অবস্থানে বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, টেক্সাসের হিউস্টনে পা রাখার আগে কঙ্গো দলকে বেলজিয়ামে কঠোর বায়োবা বলে টানা 21 দিন আইসোলেশনে থাকতে হবে। এই নিয়ম ভাঙলে কঙ্গোর বিশ্বকাপ খেলাই অনিশ্চিত হয়ে পড়বে। আগামী 17 জুন পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচ কঙ্গোর। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।